আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো আগের ক্লাসে আমরা 6টি রুলস পড়েছি, এবার আমরা রুল 7-এ চলে এসেছি। এভরি বা অল যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? এভরি বা অলের পরিবর্তে ভার্ব অনুসারে দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো প্লাস, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো বসাবো, এবং পাস্ট টেন্স হলে দেয়ার ওয়াজ নো বসবে, প্লাস এভরি এর পরে যে নাউনটি থাকবে সেটি বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস বাকি অংশ। তোমাদের বোঝার জন্য দুইটি উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণটি, এভরিওয়ান ওয়ান্টস টু বি রিচ, প্রত্যেকে ধনী হতে চায়। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরে যে নাউনটি রয়েছে সেটি বসবে ওয়ান, তারপর ভার্ব বসবে, প্লাস বাকি অংশ ওয়ান্টস টু বি রিচ। তো আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। পরবর্তী এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, এভরিবডি রেসপেক্টেড হিম। তো এভরি এর পরিবর্তে আমরা চাইলে দেয়ার ইজ নো এর পরিবর্তে নো বডি দিয়েও করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির বিপরীত শব্দ বসাতে হবে। নো বডি রেসপেক্টেড বিপরীত শব্দ রেসপেক্টেড হিম। তো আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। রুল 8, এস ডট 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 এস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম এস এর জায়গায় নট লেস বসাবে এবং শেষ এস এর জায়গায় দেন বসাবে। এটা খুবই সহজ। এর একটা এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি। রিমা অ্যান্ড রিনা উই আর অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য সিস্টার। তো আমরা আগেই বলেছি প্রথম এস এর জায়গায় নট লেস বসবে এবং দ্বিতীয় এস এর জায়গায় দেন বসবে। রিমা অ্যান্ড রিনা উই আর, প্রথম এস এর জায়গায় নট লেস বসেছে এবং তারপর ওয়াইজ থেকে গেছে, এস এর জায়গায় দেন বসেছে দ্য সিস্টার, বাকি অংশ। আমরা পরবর্তী রুল 9-এ চলে এসেছি। ওইটা আগেরটা ছিল এস ডট ডট এস থাকলে, আর এটা হচ্ছে এস সোন এস এর ক্ষেত্রে নেগেটিভ করতে হলে এস সোন এস এর জায়গায় নো সোনার হেড বসবে, প্লাস উক্ত বাক্যের সাবজেক্ট বসবে, প্লাস মেন ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে, প্লাস বাকি অংশ বসবে, প্লাস দেন বসবে, প্লাস দ্বিতীয় সেন্টেন্স বসবে। এটা বুঝতে অনেক অসুবিধা হতে পারে, এই জন্য আমি এক্সাম্পল দিয়েছি। অ্যাজ সোন এস দ্য থিফ স দ্য পুলিশ, তারপর কমা, হি র্যান অ্যাওয়ে। অর্থাৎ যখনই থিফ মানে হচ্ছে চোর, চোরটি পুলিশকে দেখলো তখনই সে দৌড়ে চলে গেল। তো অ্যাজ সোন এস জায়গায় নো সোনার হেড, তারপর দ্য থিফ মানে যেটা আছে সেটা, তারপর মেইন ভার্ব স এর V3 বা পাস্ট পার্টিসিপল সিন, তারপর যে অংশটি রয়েছে দ্য পুলিশ, তারপর কমাটি উঠে যাবে এবং দেন বসবে, তারপর বাকি অংশ হি র্যান অ্যাওয়ে। রুল 10-এ চলে এসেছি আমরা। 10 নম্বর রুলস, টু ডট 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 টু যুক্ত সেন্টেন্সকে যদি নেগেটিভ করার সময় সো দ্যাট ব্যবহার করতে হবে। এখানে একটি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু এর পরিবর্তে সো বসবে, প্লাস এর পরের অংশ বসবে, প্লাস দ্যাট বসবে, প্লাস আবার সাবজেক্ট বসবে, প্লাস টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট, প্লাস পরের অংশ। এটা বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, এই জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি। হি ইজ টু লেজি টু ওয়ার্ক। প্রথমে সাবজেক্ট রয়ে গেছে, ভার্ব রয়ে গেছে, টু এর জায়গায় সো বসেছে, তারপর লেজি রয়ে গেছে, তারপর টু এর জায়গায় দ্যাট বসেছে, পরে প্রথম সাবজেক্টটি আবার এখানে ফিরে এসেছে, তারপর ভার্ব অনুসারে এখানে ক্যান নট বসেছে, তারপর বাকি অংশ অর্থাৎ ওয়ার্ক বসেছে। এই রুলসগুলো সাধারণত আসে না, তবু আমি তোমাদের জানার জন্য দিয়ে দিলাম। সামটাইমস থাকলে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসবে এবং অলওয়েজের পূর্বে কিন্তু অবশ্যই নট বসাতে হবে। মেনি থাকলে মেনি এর পরিবর্তে ওই সেন্টেন্সে নট এ ফিউ বসাবে। যদি এ লিটল থাকে তাহলে এর পরিবর্তে নট মাস বসবে এবং এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসবে। তো আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।